মক্করবাদী শয়তান। চাকা গোল পয়সা গোল গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ভর। মেধাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেসে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সদ্য খাসরাত মর্দে না তারা নিশা, সোহবত সবিয়া ওরা গোবাদ বাজানা। ও পর্দার অন্তরালের মাগো, আমার বাড়ি বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় মা। এই এলাকার যুবক মুসলমান গো, মিথ্যা কথা বলার জন্য আপনার এলাকায় চিল্লাইতে আসি না রে মুসলমান। ও যুবক ভাই গো, আমি আপনার মতো একটা যুবক সন্তান, মিথ্যা কথা বইলা কি লাভ হবে গো? একটা মিথ্যা কথা বললে কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একদিন আগে হোক পরে হোক আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। মুসলমান, দ্বন্দ্ব করিয়া কোনো লাভ নাই। আমার ভিতরে যদি কোনো ভুল হয় ধরায় দাও, সংশোধন হয়ে যাব। তোমার ভিতরে যদি কোনো ভুল থাকে বইলাতেই সংশোধন হয়ে যাও। মুসলমান এক কাতারে চলবো। ও মুসলমান, তারপরে কোনো দ্বন্দ্ব করা যাবে না। আমি প্রায় সময় বলি, বাপ যদি মারা যায়, 2 ভাইয়ের ভিতরে যদি দ্বন্দ্ব হয়, কেউ যদি বাইরের একটা লোক বাবারে গালি দেয়, ওই বাবার বেয়াদব দুশ্মনকে বিচার করার জন্য ভাই ভাই দ্বন্দ্ব কইরা কি চুপ থাকবে, না আগে দ্বন্দ্ব বাদ দিয়া ওই বাবার দুশ্মনের বিচার আগে করবে? বিচার আগে করবে। হতে পারে ভাই ভাই দ্বন্দ্ব, তবে আমার বাবার যদি কেউ গালি দেয়, তাকে আমরা দোনো ভাই মিলিয়া দ্বন্দ্ব এক রাস্তায় ফালাইয়া আমরা একত্র হইয়া আগে বাবার দুশ্মনের বিচার করব। মুসলমান ইমানদার গো, আজকের নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আল্লাহকে জালিম বলে গালি দেওয়া হয়, মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়, এমন মিথ্যা স্লোগান দেওয়া হয়, ওলামায়ে কেরামদের গালি দেওয়া হয়, কোরআনের শিক্ষা বন্ধ করার চিন্তা তারা করা হয়। মুসলমান ইমানদার গো, হতে পারি আপনি এক পীরের মুরিদ, আমি আর একজন পীরের মুরিদ। আপনি এক দল করেন, আমরা অন্য দল করি। তবে যে যেই দলের লোক হই না কেন, যে যেই পীরের মুরিদ হই না কেন, আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমাদের ভিতরে পীরের কোন দ্বন্দ্ব হতে পারে, তরিকা নিয়ে দ্বন্দ্ব হবে। ও মুসলমান, সেজন্য নবীর বিরুদ্ধে কথা বললে ওই দ্বন্দ্ব তখন আর থাকবে না। আমরা কালেমার পতাকা তলে ডুইকা যে যেই পীরের মুরিদ থাকি না কেন, ওই ভেদাভেদ থাকবে না। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পীরের দ্বন্দ্ব বাদ দিয়া, দলাদলি বাদ দিয়া, কালেমার মুসলমান হিসাবে আমরা এক কাতারে স্লোগান দিয়া নবীর দুশ্মনদের বিচার আমরা আগেই করতে হবে, ঠিক কিনা? मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। ओ मुसलमान इमानदार गो, আজকে তুমি এত দ্বন্দ্ব কেন করো? আখিরি জামানার পয়গম্বর মাপকাঠি হিসাবে দুনিয়াতে দিয়ে গেছেন। ও নবীর উম্মত গো, আল্লাহর নবী কখনো কাউকে গালি দিয়া আপন করেন নাই। গালি দিয়া কাউকে আপন করা যায় না, নবীর আদর্শের ব্যবহার দিয়া মানুষকে আপন বানাইতে হয়।
মুসলমান এই জন্য অনুরোধ করি, যে যেই পীরের মুরিদ হন অসুবিধা নাই, তবে পীর নামাজ পড়ে কিনা আগে দেখতে হবে, পীরের দাড়ি আছে কিনা দেখতে হবে, পীর নবীর সুন্নাত মানে কিনা দেখতে হবে। আমার পীরকে আমি মানি যদি আমার পীর আমার নবীর সুন্নাত মানে, আমার পীরের আমি মানি যদি আমার পীর আমার আল্লাহরে মানে। যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নাত মানে না, আমি আমার পীরকেও মানি না। যদি দেখি আমার পীর আমার আল্লাহর হুকুম মানে না, আমি আমার পীরকে মানতে চাই না। বাংলাদেশে এমন পীর আছে দাড়ি পর্যন্ত তার নাই, বাংলাদেশে পীর দাবি করে সুন্নাত মানে না, নামাজ পড়ে না, বিড়ি টানে, গাঞ্জা টানে, পর্দাও ভিতরে নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, অহংকার করার সুযোগ নাই। দাড়ি না রাইখা যদি মাওলারে পাওয়া যায়, কোরআন হাদিসের দলিল দাও, আমরাও দাড়ি কাটবো, ঠিক কিনা? পীরের কদমে সিজদা দিয়ে যদি আল্লাহরে পাওয়া যায়, দলিল দেখাও, কোরআন হাদিস দিয়ে আমরাও পীরের পায়ে সিজদা দিব। কিন্তু দ্বন্দ্ব করিয়া কি লাভ হবে গো? আজকের আমাদের দ্বন্দ্বের কারণে, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব করার কারণে, দুশ্মনী করার কারণে আজকের দেখা যায় 15 কোটি মুসলমানের প্রাণের স্পন্দন বাংলাদেশের ঢাকার রাজধানীর জাতীয় মসজিদে এক বন্ধ অক্টোপাসের মতো বসেছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবে, বয়ান করবে, মসজিদেরও শান্তির জায়গা, সেখানে গেলে অপরাধী নিরাপদ থাকতে পারে, সেখানে কোনো মারপিট হয় না, সেখানে কোনো দ্বন্দ্ব হয় না। আর ঢাকার রাজধানীর ভিতরে এমন একজন জাতীয় মসজিদের খতিব হবে যেখানে তার একটা বয়ানের দ্বারা বাংলাদেশের রূপ পরিবর্তন হয়ে যাবে, ইসলামের হেদায়েতের বাতি জ্বলে যাবে। কিন্তু মসজিদের ইমাম নামাজ পড়ায়, সেখানে র্যাব থাকবে কেন? সেখানে পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগবে কেন? এটার দ্বারাই প্রমাণ হয় বাংলাদেশের তাওহীদি জনতারা এমন পাহারাদারি ইমাম মুসলমান চায় না। ও মুসলমান ইমানদার গো, সুদুঃখে কলিজা ফাইতে যায়। মরহুম আল্লাহর ওলি খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এবার খতিবের পদ শূন্য। 4 জন খতিবের নাম ধর্ম মন্ত্রণালয় দেওয়া হয়। বর্তমান সরকার শপথ নেওয়ার আগে টাকার বস্তা দিয়া তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বর্তমান ভণ্ড খতিবরে ওই জাতীয় মসজিদের জায়গায় বসাইছে। কেমন ভণ্ড জানো? ক্যাসেটের থেকে আমি তার বয়ান শুনেছি। তিনি তার দরবারে গিয়া বয়ান কইরা বলে, আমি একটা মারাত্মক অসুস্থ হয়ে গেলাম। নামাজের ভিতরে দাঁড়াইয়া প্রথম রাকাতে যেই কোরআনের আয়াত পড়বে বেশি, দ্বিতীয় রাকাতে পড়বে কম, এটাই হলো সুন্নাত। কিন্তু দেখা যায় সে একদিন জুমার নামাজে প্রথম রাকাতে আয়াত কম পড়া দ্বিতীয় রাকাতে আয়াত বাড়ায় পড়ল, এটার দ্বারা সুন্নতের খেলাফ হয়ে গেল। যেই ইমামে সুন্নাতের তরিকায় কেরাত পড়তে জানে না, সে ইমাম বা জাতীয় মসজিদের খতিব হবে তো দূরের কথা, গ্রাম এলাকার ইমামতি করার যোগ্যতাও তার না। ও মুসলমান ইমানদার গো, আজকে দেখা যায় মুসলমান এত ভ্রান্ত পথে চলতেছি, মুসলমান ইমানদার দ্বন্দ্ব করে লাভ নাই। আজকের দেখা যায় গরু নিয়ে বাবার দরবারে যায়, পীরের এত মহব্বত করে যেই মহব্বত নবী কেউ করে না। আর কি মহব্বত, এরা রাস্তায় রাস্তায় ঘুরে আর কয়, আমগো বাবার দরবারে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারে কত গরু যায়। আমি বললে বোকার দল, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। গরুতে গরু চিনে, মানুষে মানুষ চিনে গো। এ মুসলমান ইমানদার, গরু দিয়া মানুষের পরিচয় হয় না, গরুরে যারা মানুষের লগে মিলায় তারাও হলো গরু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ আছেন কতক্ষণ? সারাক্ষণ। আমি একদিন থাকবো না, আমার মা বাবাও থাকবে না, দুনিয়াও থাকবে না, আমার আল্লাহ থাকবেননি। তাহলে আল্লাহ যেহেতু থাকবেন, তাহলে যতদিন দুনিয়াতে বাঁচবো গোলামি চলবে আল্লাহর। কার জোরে বলেন? আল্লাহ যতক্ষণ থাকবে গোলামিও ততক্ষণ চলবে। এবার আল্লাহর গোলামি করতে গিয়া আল্লাহ কয় নামাজ কায়েম করো। বন্ডের দলেরা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে, তোদের মোল্লায় যে 5 ওয়াক্ত নামাজের কথা কয়ে বারবার চিল্লায়, কোরআন শরীফে কোথায় দেখাও 5 ওয়াক্ত নামাজ আছে? কোরআনের কোন জায়গায় দেখাইবা? ফজরের নামাজ 4 রাকাত,
জোহরের নামাজ 10 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনের তো কোথাও নাই। তোমার মোল্লায় যে 5 ওয়াক্ত নামাজের কথা কয়ে চিল্লাইলো, এটার দলিল তো দেখাইতে পারবে না। এই কথা বললে সাধারণ আলেমরাও হঠাৎ করে একটা চমকে উঠবে, আসলেই তো কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কোরআনে ফজরের নামাজ কেমনে পড়বা লেখা নাই, রুকু কয়টা দিবা, সেজদা কয়টা দিবা সেটাও লেখা নাই। তাহলে ভণ্ডের প্রশ্ন তো ঠিক আছে, তাহলে আমরা কেমন নামাজ পড়ি? এই সমস্ত ভণ্ডদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে চলবে না। ও মুসলমান গো, এদেরকে কালেমার হাকিকত দিয়া দলিল দিতে হবে। মুসলমান কোরআন হাদিসের দলিলে যাদের হবে না, তাদের জন্য দলিল হলো, চূড়ান্ত পর্যায়ের দলিল হলো বেতের বাড়ি। মুসলমান ইমানদার মারেফতের স্লোগান দেয়, নামাজ পড়ে না, পর্দা করে না, কোরআন হাদিস মানতে চায় না। এদের ডাইকে বলবেন কালেমা পড়তে পারোনি, বলে হা মুসলমান, নি বলবে হা মুসলমান। এরপরে যদি বলে মুসলমানের কালেমাটা ক, ভুল হইলেও কইব, যেহেতু অনেক হিন্দুরাও কালেমা পারে, ভুল হইলেও কইব। এইবার বলবেন কালেমার অর্থ ক, এই ভাঙ্গে সুরে মোটামুটি অর্থটাও কইবে। 3 নাম্বার প্রশ্ন হবে কালেমার হাকিকত ক, জুতা হাতে একটা রাখবেন। কালেমার হাকিকত কি, আল্লাহ কি বুঝাইছে কালেমা দিয়ে ক, তখনই ওর পায়জামা গরম হয়ে যাবে। আর দেরি নাই। মারেফত মানে গোপন, এদের গোপন কামরায় ঢুকাইয়া মারেফতওয়ালাদের ইচ্ছা রকম একটা মার দিয়া বলবেন এটা মারেফতি গোপন মার, কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবি। মারেফতওয়ালারে মারেফতি মার দিলে সে শরীয়তের পাবন্দি হয়ে যাবে, ঠিক কিনা? শরীয়তরা মুকদ্দম দার আকনু, মারেফত আজ শরীয়ত নিস্তে বেরু। শরীয়ত হো তরিকত হো तमामी, हकीकत में मुहम्मद की गुलामी। এইবার কালেমার হাকিকত বলো। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ভিতরে আল্লাহর গোলামি করবা। এখানে যত সমস্যা হবে এই সমস্যার সমাধান আমি আল্লাহ আগাম দিয়া দিলাম। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যত লা ইলাহার ভিতরে সমস্যা হবে সব সমাধান দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর গোলামিতে নামাজের সমস্যা সমাধান দিছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে নামাজ পড়বা, কয় রাকাত নামাজ পড়বা, কয়টা সিজদা দিবা। আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো। ও মুসলমানদের গো, আল্লাহর সাথে নবীর যত গভীর সম্পর্ক, গোপন সম্পর্ক, জবাব দিবেন অন্তর দিয়া। আমার নবীর সাথে আল্লাহর যত গোপন সম্পর্ক, এমন সম্পর্ক আর কারো হইছে কিনা? হয় নাই? তাহলে বোঝা গেল মারেফতের গোপন তথ্য আমার নবী ভালো জানছেন, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহর সাথে গোপন সম্পর্ক করার পর 5 ওয়াক্ত নামাজ আমার নবী পড়ছেননি। দুনিয়ার সব উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে যত মানুষদের যারা আল্লাহ নবী কিভাবে চুল কাটতেন সেইভাবে চুল কাটো, আল্লাহ নবী কিভাবে নখ কাটতেন সেইভাবে নখ কাটো। নবী সব তরিকাগুলি দুনিয়ার মানুষের 23 বছরে দেখা হয়ে গেছেন। নখ কেমনে কাটবা সেখানেও পয়গম্বরের তরিকা, চুল কেমনে কাটবা সেখানেও পয়গম্বরের তরিকা, কেমনে তুমি খানা খাইবা সেখানেও পয়গম্বরের তরিকা, জুতা কেমনে পরবা সেখানেও পয়গম্বরের তরিকা, জুতা কেমনে খুলবা সেখানেও পয়গম্বরের তরিকা, মুসলমান কেমনে তুমি মসজিদে ঢুকবা সেখানেও পয়গম্বরের তরিকা, ছেলে সন্তান কেমনে চালাইবা সেখানেও পয়গম্বরের তরিকা, সংসার কেমনে চালাইবা সেখানেও পয়গম্বরের তরিকা, পারিবারিক জীবন কেমনে চালাইবা, সমাজ কেমনে চালাইবা সেখানেও নবীর তরিকা, রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও পয়গম্বরের তরিকা। আল্লাহ নবী রাষ্ট্র চালাইয়া দুনিয়ার মানুষের দেখা গেছেন, আমি নবী যেভাবে রাষ্ট্র চালাইলাম এইভাবে যদি চালাইতে পারো দুনিয়ার কোন মানুষের ভিতরে অশান্তির আগুন আর জ্বলতে পারে না। ও ইয়ামান দেশের ভিতরে বাদশা বড় জালিম বাদশা, ঝগড়া লাগায় থাকে। মুসলমান দেখলেই মেজাজ গরম হয়, টুপিওয়ালা দেখলেই মেজাজ গরম হয়। একদল মানুষ আছে সমাজে টুপিওয়ালা দেখলেই তাদের চান্দি গরম হয়ে যায়।
ও মুসলমান ইমানদার গো, আমরা টুপিওয়ালারা মাথা গরম হয় নাই, মদ পান করি না, গাঁজাও খাই নাই। ও মুসলমান, কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই। যদি কোনো প্রশ্ন থাকে আমার সামনে বলো। মুসলমান ইমানদার কোনো দ্বন্দ্ব নাই। আমারে যদি বুঝাইয়া তোমাদের দলে ঢুকাইতে পারো, তাহলে তোমাদের দল অল্প দিনে বয়ানের দ্বারা ভারী হয়ে যাবে। কোনো দ্বন্দ্ব নাই। আমারে তোমাদের দলে ঢুকাও, আমি চাই সব মুসলমান এক কাতারে চলবে, কোনো গালাগালি হবে না। স্বামী স্ত্রী ঝগড়া লাগে, এজন্য ঘর ভাঙ্গে না। মুসলমানের ভিতরে মাসআলা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, এজন্য মুসলমানের ইসলাম ধর্ম বিলুপ্ত হবে না, ঠিক কিনা? মুসলমান ইমানদারের জন্য অনুরোধ করি, ও এলাকার মুসলমানেরা, হাতে ধরি, পায়ে পড়ি, আমরাও পীরের মুরিদ। যেই পীরে ওই পীর আল্লাহওয়ালা, যেই পীরের কথার দ্বারা মানুষের আমল পরিবর্তন হয়, যারা বয়ানের দ্বারা চোখের দুই ফোঁটা পানি বের হয়। ও মুসলমান গো, জালিম বাদশা ও আদার কইরা দিছে, টুপিওয়ালা যেখানে পাইবা, মুসলমান যেখানে পাইবা সেখানেই পাকড়াও করো। এদের বিচার আদালতের মাধ্যমে করা হবে। গোয়েন্দা বাহিনী নাইমা যায়, হঠাৎ করে নজর করে দেখে একই মায়ের 3টা গর্ভের সন্তান, 3টা ভাই গভীর রাত্রে হিজরত করিয়া অন্য দেশে, ইয়ামান দেশ থেকে অন্য দেশে যায়। হঠাৎ গোয়েন্দা বাহিনী ধইরা বলে, তোমরা কারা? বলে, আমরা হলাম মুসলমান। বলে, তোমরা কোথায় যাও? বলে, জালিম বাদশার অত্যাচারে আমরা হিজরত করে অন্য দেশে রওনা হয়ে গেলাম। বলে, দাঁড়াও, তোমাদের পাকড়াও করা হবে। বাদশার আদালতে পরের দিন হাজির করা হয়। বাদশা বলে, তোমরা কারা? বলে, আমরা মুসলমান। বলে, সাবধান, আর দ্বিতীয়বার কথাটা বলবা না। বলে, আমরা মুসলমান, মরতে রাজি, বাঁচতেও রাজি, বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমানের কোনো ভয় নাই, আমাদের তুমি ভয় দেখায় কোনো লাভ নাই। বাদশা কয়, আমারে মুসলমান আমারে সিজদা করো আর আমার ধর্ম মানো। মুসলমান ধর্মের কোন লোক আমরা দুনিয়ার জমিনে রাখবো না। সময় দিলাম 3 ঘন্টা, একটু চিন্তা করে দেখো। 3 ঘন্টা সময় দিয়া কয়, চিন্তা করে কি ফল? যুবক 3টা ভাই ডেকে বলে, জালিম বাদশা, তুমি কি মনে করছো আমরা মুনাফিক মার্কা ইমানদার? সকালে একটা বলবো, আবার রাত্রিবেলা আর একটা বলবো। এমন মুনাফিক মার্কা, সকালে বলবো এটা হালাল, রাত্রিবেলা টাকা পাইয়া বলবো হারাম। সকালে বলবো এই জিনিসটা হারাম, রাত্রিবেলা টাকা পাইয়া বলবো হালাল। এমন মুনাফিক মার্কা মুসলমান আমরা নয়। আসেনি এমন? টাকার লোভে হালালটারে হারাম বানায়, হারামটাকে হালাল বানায়। ও মুসলমান গো, আজকের দুঃখ লাগে, আওয়ামী লীগের লোক যারা আছে, বাংলাদেশের আওয়ামী লীগ ওয়ালারা ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মানুষের ধোকা দেয় না। বিএনপি ওয়ালারা ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মানুষের ধোকা দেয় না। কিন্তু যারা পীরের সাইনবোর্ড লাগাইয়া, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া বাংলাদেশের মুসলমানের ধোকায় ফেলা দিছে, এদেরকে নিয়ে আমাদের বড় সমস্যা, ঠিক না? ও মুসলমান, আওয়ামী লীগের বহু লোকের টাকায় মাদ্রাসা চলে, মসজিদ চলে, আসলে নাই? ও মুসলমান, মিরপুরে যেই মাদ্রাসা আমি চালাই, এই মাদ্রাসার সভাপতি আওয়ামী লীগের বড় দায়িত্বশীল। বিএনপির নেতা হলো আমার মাদ্রাসার সেক্রেটারি। মুসলমান ইমানদারেরা, আওয়ামী লীগের বহু লোক পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে, বিএনপির বহু লোক পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে। শুধু তাই নয় রে মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস ভুলো কেন? এ মুসলমান, একটু ইতিহাস পর্যালোচনা করে দেখো। লক্ষ লক্ষ মানুষের ঢল টঙ্গীর ময়দানটা বরাদ্দ দিয়েছে কে? ইতিহাস তালাশ করে দেখো। কাকরাইল মসজিদের বরাদ্দ কে দিছে? ইতিহাস তালাশ করে দেখো। মুসলমান ইমানদারেরা, ইতিহাস ভুলিয়া যাওয়ার কারণে আজকের সাববেদির দুশ্মনী মুসলমানদের ভিতরে হয়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, ইসলামিক ফাউন্ডেশনের উদ্বোধন কে করেছে? ইতিহাস একটু তালাশ করে দেখো। আমরা মুসলমান ইমানদারেরা, আজকের মুসলমান, আওয়ামী লীগ বিএনপি নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নাই। সমস্যা হলো ওই বা মনেশ্বরী দিয়া যারা টুপিটা মাথায় লাগাইয়া, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া, টাইটেল লাগাইয়া, পীরের নামের দরবার সাজাইয়া, মানুষের নিয়া বন্ড বানায়, বেঈমান বানায়, এদের নিয়ে বড় সমস্যা। এদেরকে আমাদেরকে চিহ্নিত করিয়া এমন খোদার দুশ্মনদের আগেই বিচার করা লাগবে, ঠিক না? ও মুসলমান ইমানদারেরা, এবার জালিম বাদশা ডাক দিয়া কয়, তোদের এবার আমরা তৈল জ্বালাইয়া, তৈলের ভিতরে তোদের জ্বালায় দিব। 3টা ভাইয়ের ভিতরে বলো রাজি হয়ে গেছে, আমাদের তৈলেও যদি ফালা আমাদের কোনো ভয় নাই। উজির কয়, 2টা বড় ভাইরে আগে তেলে জ্বালাও, ছোট ভাইটারে রাইখা দাও। ছোট ভাইকে দূরে দাঁড় করাইয়া আগুনে তেল গরম করিয়া বড়
দুইটা ভাইয়ের হাতে পায়ে রশি লাগাইয়া যখন তেলের ডেকে ফালানো হয়, বড় দুইটা ভাই আল্লাহর নামে একটা স্লোগান দিয়ে তেলের ডেকে বিসমিল্লাহ বলে যখন পড়ে যায়, 1 মিনিটের মাথায় দেখে দুইটা ভাই আর তেলের ডেকে তালাশ করে পাওয়া যায় না। ছোট ভাইটারে তেলে ফালানোর দরকার নাই, এই করে 1 মাসের সময় দিয়ে আমার দেন, আমি বেঈমান বানাই দিব। বলে কেমনে বানাইবা? তাই কৌশল আমার জানা আছে। কেমন কৌশল তোমার জানা আছে? বলে কৌশল হলো অতীত ইতিহাসে যত মুসলমান বিপদগামী হয়েছে বেপর্দাওয়ালা নারীদের কারণে, আমার ঘরে একটা সুন্দর মেয়ে আছে, ওই মেয়েটার মাধ্যমে এই যুবক সন্তানটারে বেঈমান বানাই দিব 1 মাসের সময়। বাচ্চা বলে নিয়ে যাও, বুঝির বার ছেলেটারে নিয়ে বাড়ির অন্দর কামরায় যখন ঢুকাইয়া মেয়েটারে ডেকে বলে, ও মা, 1 মাসের সময় এই যুবক সন্তানটারে বেঈমান বানায় দিতে হবে। এবার মেয়েটা সুন্দরভাবে সাইজা ছেলেটার রুমে যখন যায়, আল্লাহর গোলাম জবান দিয়া মাওলার জিকির শুরু করে দেয়। 1 দিন যায়, 2 দিন যায়, অন্তরে ভয়। 1 মাস প্রায় সময় শেষ। বাবা কয়, মা ফলাফল জানাও। বলে নীল। তাহলে কি করবো? কারো 1 সপ্তাহ সময়। 1 সপ্তাহ সময় নিয়ে আসলো। এইবার 1 দিন 2 দিন করে 7 দিন শেষ, 8ম রাত্র। এইবার মেয়েটা চিন্তা করছে আজকে ছেলেটার ধরুম, যেভাবেই হোক ধরুম। আল্লাহর গোলামের সামনে মেয়ে যখন গিয়ে দাঁড়িয়ে যায়, এবার মেয়েটা চিন্তা করছে 1 মাস 7 দিন আমি সাকসেস হতে পারি না, আজকে হাত তার ধরব। যুবক ছেলে চক্ষু বন্ধ করিয়া আল্লাহর জিকির যখন জারি করে দেয়, ওই মেয়েটা যখন হাতটা বাড়ায়, আল্লাহর কুদরতে তার হাতটা পাকা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক মেয়ে যুবতী আবার চেষ্টা করে, আবার হাত বাঁকা হয়। এভাবে 3 বার করার পরে মেয়ে ডাক দিয়ে কয়, ও যুবক ভাই গো, এমনকি মন্ত্র তুমি জানো, যেই মন্ত্রের কারণে তোমার গায়ে হাত আমি দিতে পারি না। যুবক ছেলে ডেকে বলে, ও বোন গো, এই মন্ত্র যদি তুমি শিখতে চাও, মা ছাড়া লাগবে, বাপ ছাড়া লাগবে, বাড়িঘর ছাড়তে হবে। বলে, হ্যাঁ আমি বাড়িঘর ছাড়বো, তবে মন্ত্র আমারে পড়ায়া দাও। আল্লাহ বলেন, মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যার হেদায়েত দিবে কেউ তারে ধ্বংস করতে পারবে না, আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, 1000বার কোরআনের বয়ান করলে সে বিরোধিতাই করবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, এই বুড়িমা মামার কাছে গিয়া কয়, ও মামা, অনেকদিন শুনলাম তুমি নাকি জিন হাসিল কইরা মন্ত্র দাও, আমারও একটু জিনের লগে কথা কয়া দাও, আমারও মন্ত্র শিখায়া দাও, আমিও তাবিজ দিব। মামা কয়, ও ভাগ্নি রে, জিনের মেজাজ বড় গরম, যারে ধরে তারেই মারে, তোমার মতো মহিলা জিনের সাথে কথা বলতে পারবা না। বলে, না পারবো, মন্ত্র শিখায়া দাও। পারাপারি করার পরে মামা কয়, যাও, রাত্র 12টার সময় উজু বানাইয়া যায় নামাজের ভিতরে নামাজে দাঁড়াইয়া এরপরে বৈশা থাকবা, আমার লিখিত মন্ত্রগুলি পড়বা। হঠাৎ করে দেখবা ঘরে ঠান্ডা বাতাস আসছে, ঠান্ডা বাতাসের ভিতরে ছোট্ট কণ্ঠে সালাম। সালামের পরে তোমার কাছে বলবে কি জন্য ডাকছো, তুমি কাজ দিও, কাজ না দিলে তোমার কিন্তু 12টা বেজে যাবে। ওই মহিলা বাড়িতে গিয়া রাত্র 12টার পরে অন্ধকার রুমের ভিতরে মন্ত্র পড়িয়া যখন যায় নামাজে বসছে, জিনের বাচ্চা হাজির হয়ে গেছে, ঠান্ডা বাতাস, সালাম। কেন ডাকছো বুড়িমা? বলে, আমার বাড়িটারে তুমি তাড়াতাড়ি বিল্ডিং করে দাও। জিনের গোষ্ঠী দিয়া তারা 2 দিনের ভিতরে বিল্ডিং হয়ে গেল। জিনের বাচ্চা আবার দায়িকা কয়, এইবার কি কাজ আছে ক? এবার বুড়ি পড়লো বিপদে, কাজ যদি না দিতে পারি তাহলে আমার অবস্থা তাই। এবার মহিলাদের হঠাৎ বুদ্ধি, ডাক দিয়া কয়, ও জিনের বাচ্চা, অনেকদিন পর্যন্ত আমার বাড়ির দরজায় কুকুর, ল্যাংজাটা অনেকদিন পর্যন্ত বাঁকা, এটারে সোজা করার কোনো ডাক্তারি পাইলাম না, যাও তাড়াতাড়ি করে যাও, আমাদের বাড়ির দরজার কুত্তার ল্যাংজাটা সোজা কইরা দাও। জিনের গোষ্ঠী এবার কুত্তার ল্যাংজা সোজা করার জন্য প্রচেষ্টায় লিপ্ত হলো। যখন তাইনা ধরে সোজা সাইরে দিলে কাজ হইব না। বাজার থেকে 1 নম্বর গিয়ান, যখন গিয়াই না মাখলো, যখন রোদ্রে শুকাইলো, তাইনা ধরে সোজা, আবার সাইরে দিলে বাঁকা, কাজ হবে না। এবার বাঁশের চুঙ্গা বানা, বাঁশের চুঙ্গা বানাই ল্যাংজা ঢুকাইলো, যখন বাঁশের চুঙ্গার ভিতরে ল্যাংজা সোজা বাইর করল, আবার
যেই সেই মাথা মত কইরা আমার শপথ করা সম্ভব না, মহিলার সামনে তোমার হুকুম তামিল করা সম্ভব নয়। মুসলমান ইমানদার কোরআন হাদিসের বয়ান, আর একদল মুসলমান কোরআন হাদিসের বয়ানে মানতে চায় না, হেদায়েতে আসতে চায় না। এত সুন্দর বয়ান শোনার পরও সমালোচনা করতেছে। মুসলমান ইমানদার এদেরকে কোরআনের ঘি মাখলেও এদের হেদায়েত হবে না। এদের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন বানায় রাখছেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার গো, ও ইমানদার, এবার আল্লাহর গোলাম মেয়েটাকে হাতে হাত দিয়া কালেমা পড়ায়। মেয়ে কালেমা পইরা বলে, ও ভাই এখানে আর টাকা যাবে না, আমার বাবায় খবর পাইলে মারধর করবে, চলো। এবার মেয়ে আর ছেলে রওনা হয়ে গেল। গভীর রাত্রে হাঁটতে হাঁটতে পাহাড়িয়া জঙ্গলে দিনের বেলা আশ্রয় নিল। পরের দিন আবার হাঁটতেছে। সকাল 10টার দিকে তাকায় দেখে ঘোড়ার পিঠে দুইটা যুবক সন্তান ওদের দিকে আগায়। অন্তরে বড় ভয় হয়ে গেছে, না জানি আমাদের যুবক যুবতীরে মাইরেই পালায়। ওরা পালাইতে চেষ্টা করল, ঘোড়ার পিঠে আরোহিত যুবক ছেলেরা ডাইকা খায়, ও যুবক যুবতী দাঁড়াও, তোমাদের কোনো ভয় নাই, আমরা তোমার পরম বন্ধু। ঘোড়াটা থামাইয়া যুবকের গলা জড়ায় কান্দে আর কায়, ও যুবক গো, আমাদের তোরা এখনো চিন না। এ যুবক ছোট ভাই, আমরা তো এই বড় দুই ভাই, যাদের দুই ভাইয়ের তেলের দাগে বাচ্চা পালাইছিল, সেই দুই ভাই। তুই নাকি মেয়েটারে কারো অপরে মুসলমান বানাইছে, আল্লাহ পাক আমাদের পাঠাইছে। বাচ্চা যখন আমাদের তেলের দাগে ফালাইছিল, আল্লাহর নামে যখন একটা ডুব দিছিলাম, এক ডুবে আমরা জান্নাতুল ফেরদাউসে চলে গেছিলাম। জান্নাত থেকে আল্লাহ আমাদের পাঠাইছে সাক্ষী তাইকে মেয়েটার সাথে তোর বিয়া পড়ায় দেওয়ার জন্য। ভাই এবার তাড়াতাড়ি বিয়া পড়ায় এবার দোনো ভাই রওনা হয়। ডাক দিয়া কয়, ভাই গো, দাম্পত্য জীবন সুখময় হোক, আমরা বিদায় হলাম। জান্নাতের ময়দানে আবার হাসরের ময়দানে দেখা হবে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন নাম, ফিরে সাকার মিকুনাদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে দোয়া করব। ও এলাকার মুসলমান মা বোনেরা গো, আজকে তোমার হাতে ধরি পায়ে পড়ি মাগো, আল্লাহ এত সম্মান দান করছে। বন্ডের দরবারে যাইও না গো মা, আমি এক মায়ের সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানীও এক মায়ের সন্তান। বাইজিদ বোস্তামির মা তোমার মতো মহিলা, সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা তোমার মতো মহিলা। যত আল্লাহর ওলি সন্তান দুনিয়াতে আসছে, সব ওলি সন্তান ছিল পর্দাওয়ালা মায়ের গর্ভের সন্তান। ও মাগো, তোমার কি একটু মনে চাই না তুমি একটা হাফেজ কোরআনের মা হও, তুমি একটা আলেমের মা হও? আল্লাহর দরবারে দোয়া করো। ও এলাকার মুরব্বীরা হাতে ধরি পায়ে পড়ি, কোরআন হাদিসের বয়ান যারা গালাগালি না কইরা শুধু আমলের বয়ান করে, নামাজের বয়ান করে, পর্দার বয়ান করে, বিতর্কিত আলোচনা যারা করে না, দলাদলির আলোচনা যারা করে না, যারা অন্তর দিয়া চায় মানুষগুলিকে আল্লাহওয়ালা বানাইতে, এক জায়গায় রাখতে, মিলমিশে, এদের বয়ান শুনবা। কিন্তু যারা দ্বন্দ্ব করতে চায় আর নবীর তরিকায় যারা চলে না, মুসলমান যেই পীরের দাড়ি নেই সে কোনোদিন পীর হতে পারে না, ঠিক কিনা? যেই পীর পর্দা করে না সে কোনোদিন পীর হতে পারে না রে মুসলমান। যে কোনোদিন নবীর সুন্নাত মানে না, এমন পীরের কাছে যাওয়া মুসলমান ঠিক হবে না। যেই পীর দাবি করে দাড়ি নাই, এমন পীর বন্ধ পীর, ঠিক কিনা? মুসলমান যেই পীরের দরবারে পর্দা নাই, নারী পুরুষ একত্র হইয়া দেখা করে, আল্লাহর কোরআনের আইন পর্দা করা ফরজ। এই পর্দা যেই দরবারে নাই, এমন দরবারে যাওয়া হারাম, টাকা দেওয়া হারাম, বিরোধিতা করা ফরজ। ও মুসলমান, আল্লাহ
আল্লাহর দরবারে দোয়া করব, তার আগে আপনাদের কাছে জানতে চাই, আমার কথা যারা আপনারা শুনলেন, হিংসাত্মক কোনো মনোভাবের কথা নয়। কোরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন, দেশের দুশমন, সংবিধান বিরোধী দুশমন, বাংলাদেশের মানবতার দুশমন, গণতন্ত্রের দুশমন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, যেই বাংলাদেশের ভিতরে ফজরের আজানে মানুষের ঘুম ভেঙে যায়, সেই বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কোন ভণ্ডামি করবে আর বেপরদায় মহিলাদের নিয়ে আসর মিলাবে, তা কখনো হতে পারবে না। ও মুসলমান, হাতে ধরে পায়ে পড়ি, আপনাদের পায়ে ধরে অনুরোধ করিয়া যায়, এই বাংলাদেশ আপনাদের এলাকায় যেন কখনো কোনো বেপরদার মেলা বসতে না পারে। মুসলমান ইমানদার, গান বাজনার মেলা দাও, তবে পীরের নামে ভণ্ডামিটা বরদাস্ত করা হবে না, ঠিক কিনা? এই যেমন জমিনের ভিতরে আপনাদের এলাকাটা ইসলামের সুন্দর রঙে রঙিন করে দাও, মা বোনদের পর্দাওয়ালা বানাও, ছেলে সন্তান আলেম বানাও, কোরআনে হাফেজ বানাও। এই এলাকায় যেন কথা হোমনা থানার ভিতরে ইসলাম বিরোধী কোন শক্তি আইসা ইসলামের নামে ভণ্ডামি কইরা আপনার এলাকার মা বোনদেরকে বেপরদায় নামাইয়া চরিত্র যেন নষ্ট করতে না পারে, সেজন্য আপনাদের একমত হতে হবে। রাজি আছে? মুসলমান ইমানদার গো, যদি আমাকে প্রয়োজন হয় আমারে ডাকবেন, আমি যে কোনো মুহূর্তে আসতে রাজি। তবে মুসলমান, এটাই আমার দাবি, আপনারা সচেতন মুসলমান, কোরআনের আয়াত আর হাদিস দরিয়া যারা বয়ান করবে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, দাঁড়িয়ে থাকবে না, এমন কোন আলেম নয়, এমন কোন মানুষের বয়ান ও শোনা আপনাদের জন্য ঠিক হবে না। হবে? খবরদার, কোন ভণ্ড পীরের কোন অনুসারী যেন এখানে না থাকে। দয়া করে আদরের সাথে সুন্দর ব্যবহার দিয়া, ঝগড়াও নাই, মারপিটও নাই, সুন্দর ব্যবহার দিয়া তাদেরকে বুঝাইয়া সবাই ইসলামের সঠিক পথে চলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কই গেল? কই দোয়া করো। আর কত সালাম? শুনেন, আপনারা কি পাগল হয়ে গেলেন নাকি? শোনেন, আগামীকালকে খুলনা মাহফিল, সকালেই রওনা দিতে হবে। যাই হোক, বয়ান সারা রাত করলে কি লাভ হবে যদি আমল না থাকে? এখানে ভাইয়া কোদাইলে তো কম কোদাইলেন না, জিহাদ 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 চাই, ফিডা দেখলে আর নাই, ঠিক না? এই জিহাদের কোনো লাভ নাই। বন্ধ যেখানে, সেখানেই কোরআনের প্রতিবাদ হবে, ইসলামের পক্ষের প্রতিবাদ হবে, ঠিক কিনা? অনুরোধ করি, দ্বন্দ্ব ছেড়ে দেন। কোরআন হাদিস এক, নবী আল্লাহ এক, সব এক। আমরা বিতর্কত কোনো সমস্যা থাকলে আমরা আপোষে বসে সমাধান করব, কিন্তু মারপিট করে মুসলমানদেরকে দূরে সরাইয়া বেজাতিদেরকে খুশি করা ঠিক হবে না। না না না, আমার শুনেন, শুনেন শুনেন, এই এত কথা বলেন।